আমার ঘর লজ্জা দেন না। আমরা সমাজে সবাই কোরবানি দেওয়ার উপযুক্ত। কেন না শুনছে কিছু নাই, সামনে কোরবানির চাঁদ উঠলো, কি করা যায়? ডেলি বছরে কোরবানি দেওয়া আবার দোয়া লাগবে। ডেলি বছর তো একলাই দেই, এবার পয়সা পাতি নাই, কেরে তো মিলাই এলেও দেওয়া লাগবো। পয়সা যদি কম আছে তাহলে তোমার ভাইগো হাতে কথা কয়ে মিলা দোয়া দেবে। তুমি যদি কইলা তাহলে ভাই ঘর আলোচনা করে দিহি। তুমি তাহলে ঘরে যাও, আমি ভাই ঘর আলোচনা করে আসি। বাড়িতে কি করো? এক গ্লাস পানি নিয়ে এসেছে, আমার এরকম গলা হয়েছে। তোমার কানে যাওয়ার আগে গলাকে পানি নিয়ে আসতেছি। দাঁড়া, পানি আগে খায় নাও। ওগো দাও। খেপে মাংস পয়সা কার কাছে যে পামু মনে তো নাই কে। ও শুনছাও না, ওই মাংস যে বাই দিছে লিস্টটা নিয়ে এসেছে। কত তুলা হব না, এ নাও লিস্টটা নাও। দাও, কত তুমি লাহে কই? ওহো, রাজু বলে তুমি তো 2000 টাকা, আমার তো মনে নাই। যাও তুমি ঘরে যাও, আমি রাজু বলে 2000 টাকা নিয়েছি। ভাই মেলা দিন পরে আছেন, তাহলে আর কি বেতন করবো? লন বাড়তে যাই। ভাই বাইশটা না গেলাম, অন্য সময় যাবনি। ফিরে হবো না, অল্প পান খেয়ে যায়নি। তাহলে নন ভাই বাড়ি ফেলে যাই, বাড়তে যাই একটু পান খেয়ে তাহলে বাড়ি ফেলে যাবো। কোনে গেলা? তাড়াতাড়ি এনে আসো, বাইরে অল্প পান দাও। পানের হাতে সাদম ভাইয়ের মাংসের 2000 টাকা নিয়ে এসো। ভাই ধরেন এই যে পান নেন, আর ধরে এই যে তোমার টাকা। সাদম ভাই এই যে ধরেন মাংসের 2000 টাকা নেন। ভাবি তেলং নাম জায়গা বাইরে হাতে কিনে বেড়ে বেড়েন। ভাই আবার আসেন। ও টাকা রাখুনি জায়গা। ও টুনটুন নুনুমা 2000 টাকা দাও। সাদম ভাই পয়সা দিতে আসি। সেদিন কানুটা নিয়ে গেল মাংসের পয়সা দিবার লাগে, গাড়ি দিয়ে আর পাইছি 2000 টাকা দেওয়া দিছি। এই যে টাকা না, মাংসের টাকা দিয়ে আসো গা। হাতটাউরে টাকা দিয়ে আসি। কোরবানির চান উঠছে, কোনো বছর তো কোরবানি দেও না, স্যার রিস্ক করো না, বিক্রির হাতে মিলা দেও গা। তোমার মুখ দেখো তো বাজে না, কোরবানি দিমু পয়সা তো লাগবে না। কেদা বউ যদি কইতে আছে দেগা, ডেলি সপ্তাহে 2000 টাকার মাংস খাও, 2000 টাকা বললে নো কোরবানি দিয়ে হেঁটবে। সাদম তোরা বসে কি করো? ভাই এমনি বসে বাজার করতেছি। রাজি বল রে, জাকিরা রে আর বউটো নিয়া কালকে বাড়তে যাও। কে ভাই কিসের লিগে? যাবার গেলাম কালকে ওর হাতে করে নিয়ে যাও। আমি এখন বাড়তে গেলাম। তোকে কি যাস করে গেলাম, ওই রাস্তায় যাচ্ছ তুমি ঘর থেকে ছুটি নিয়ে এসো। মোরল সাহেব আমরা ব্যক্তিতে এসেছি, কি করবেন কোন? তোমাকে ডাক দিছে এই জন্যই, এক সপ্তাহ পরে কোরবানির ঈদ। এই বছর পয়সা পাতি আমার কিছু টানানো নেই, ভাবছি আমরা 5-6 জন আছি, সবাই মিলে 50,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে কোরবানি দেই। জাগরিয়া তাহলে তুমি কিছু কও। বড় ভাই কথাটা ঠিকই কইছে, 100 টাকা আগে 1 লাখ টাকা খরচ করে মেলা দিলাম, এবছর কোরবানি দেওয়ার না। রাজিবুল তাহলে তুমি কিছু কও। মোরল সাহেব আমার কাছে 50,000 টাকা ছিল, আমি 1 বিঘা মাটি রাখছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মোরল সাহেব এবছর আমি কোনো কোরবানি দেওয়ার না। সাদ্দাম তাহলে তুমি কিছু কও। মোরল সাহেব আমার কাছে জিবি টাকা ছিল, উলারে
সব টাকাতে গাড়ি কিনে দিছি। মোড়ল সাহেব বর্তমান আমার কাছে একবার হাত খালি। তোমাকে মেলা কথা শুনলাম, একজনে মেয়ে বেঁধেছে একটা খরচ করে, আর একজন মাটি রাখছাও, আর তুমি পুলারে গাড়ি কিনে দিছাও। তোমরা এত দেহা আবিল করে হারো, সামান্য 5,000 টাকা তোমার কাছে নাই, কোরবানি চা উঠলে আর তোমার কাছে পয়সা থাকে না, অথচ সপ্তাহে 2,000 টাকা করে মাংস এনে খাও। এই সাদ্দাম, তোমার কাছে ডেলি সপ্তাহে 1,000 টাকা করে মাংস এনে খায় না নাই কসে? মোড়ল সাহেব এরা সপ্তাহে আমার টুন থেকে 2,000 টাকা করে মাংস আনে। সাদ্দাম, বর্তমানে আমরা সমাজ করি, আমরা সমাজে সবাই কোরবানি দেওয়ার উপযুক্ত। তোমরা শুনো, তোমরা প্রত্যেক মাসে যদি 300 করে টাকা যদি খড়ির মধ্যে জমা থাও, তাও তো তোমার কোরবানির কাছে আগে পয়সা পায়। মোড়ল সাহেব সুন্দর কথা কইছেন, আমার ঘর লাগবে দেন না। মোড়ল সাহেব যে কথাটি কইলো এটা কি কয়? মোড়ল সাহেব ঠিকই কইছে কথাটি। মোড়ল সাহেব আপনার সাথে মিলে এই বছর থেকে দিলি বছরই তুমি কুরবানি। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার কথা বলে যে বুঝলে। ঠিক আছে, আমরা এই বছর থেকে সমাজে পরিবর্তন করে হালাই। তোমরা কি কও? মোড়ল সাহেব আমরা আবার রাজি আছি।